Hello friends, welcome back to your channel English Text Analyst. Friends, আজকে আমরা ক্লাস 7 এর ব্লসম এই টেক্সট বুকটা লেসন 1 দ্য বুক অফ নেচার রিটেন বাই জওহরলাল নেহেরু এই টেক্সটটা আমরা পড়তে চলেছি। তো ফ্রেন্ড, তোমরা হাতের কাছে এই টেক্সট বইটা রাখলে টেক্সটটা দেখে দেখে পড়তে এবং বুঝতে সুবিধা হবে। তো ফ্রেন্ডস, চলো আমরা টেক্সটটা শুরু করি। দ্য বুক অফ নেচার কথার অর্থ কি? প্রকৃতির বই। রিটেন বাই জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরুর লেখা। লেটস স্টার্ট, চলো শুরু করি। পণ্ডিত জওহরলাল নেহেরু ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার অ্যান্ড দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী এবং প্রথম প্রধানমন্ত্রী স্বাধীন ভারতবর্ষের। হি ওয়াজ এ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল। সঙ্গে সঙ্গে তিনি একজন ভালো লেখকও ছিলেন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি, এই যে বাঁকা বাঁকা অক্ষরে লেখাগুলো রয়েছে এগুলো তার একটা করে বইয়ের নাম। আর সাম অফ হিজ নোটেড ওয়ার্ক হলো তার বিখ্যাত লেখাগুলোর মধ্যে কিছু কিছু রয়েছে নাম। ডিউরিং দ্য লেট 1920, 1920 সালের শেষের দিকে হি রোট আ সিরিজ অফ লেটার্স, তিনি একগুচ্ছ চিঠি লিখেছিলেন টু হিজ ইয়াং ডটার ইন্দিরা, তাঁর তরুণী মেয়ে ইন্দিরার উদ্দেশ্যে। টু শেয়ার হিজ আইডিয়াজ, তাঁর ধারণাগুলোকে ভাগ করে নিতে। থটস, চিন্তা ভাবনাগুলো। অ্যান্ড নলেজ, এবং জ্ঞান। উইথ হার, তাঁর সঙ্গে। অর্থাৎ বাবা তার মেয়ে ইন্দিরার সঙ্গে তাঁর আইডিয়া বা ধারণা, থটস বা চিন্তা ভাবনা এবং নলেজ বা জ্ঞান ভাগাভাগি করে নিতে যাচ্ছেন চিঠির মধ্য দিয়ে, চিঠি লেখার মধ্য দিয়ে। These letters were later compiled into a book. এই চিঠিগুলোকে পরবর্তীকালে বই আকারে সংকলিত করা হয়েছিল। টাইটেলড, এবং নামকরণ করা হয়েছিল লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, এক বাবার কাছ থেকে তার মেয়ের কাছে একগুচ্ছ চিঠি। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সার্পট, বর্তমান এই পাঠ্যটা সংগ্রহ করা হয়েছে ফ্রম দ্য বুক, ওই বই থেকে। তো ফ্রেন্ডস, এইটুকুই লাইফ অ্যান্ড ওয়ার্ক পণ্ডিত নেহেরুর সম্বন্ধে আমাদের জানলে চলবে, এর বাইরে আমাদের আর এখন জানার দরকার নেই। আমরা চলে আসি, এখানে তিনটে কোয়েশ্চেন দিয়েছে, দেখো যে হোয়াই ডু উই রাইট লেটার্স। এখানে উল্লেখ্য বা বলা ভালো, তো যে সময়ের একটা ঘটনার কথা আমরা পড়তে চলেছি, তো সেই সময়ে না ছিল কোনো সোশ্যাল মিডিয়া, না ছিল হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টা, মেসেঞ্জার, এসব কিছু ছিল না। না কোনো ছিল টেলিফোনেরও এত রমরমা ছিল না তখন, মোবাইল তো এই রিসেন্ট এসছে, বাদ দাও। তো তখনকার দিনে যোগাযোগ বা কমিউনিকেশনের একটা মাধ্যম ছিল চিঠি লেখা। প্রচুর মানুষ চিঠি লিখতেন এবং প্রচুর মানুষ সেই চিঠি তাদের মনের দুঃখ, কষ্ট, বেদনা আদান প্রদান করতেন এই চিঠির মধ্যে। সে যাই হোক, আমরা চলে আসবো হোয়াই ডু উই রাইট লেটার্স, কেন আমরা চিঠি লিখি। ডিসকাস উইথ ইউর পার্টনার, তোমার সঙ্গীর সঙ্গে আলোচনা করো। হ্যাভ ইউ এভার রিসিভড আ লেটার ফ্রম অ্যান এল্ডার, আচ্ছা তুমি কি কখনো তোমার বড়দের কাছ থেকে কোনো চিঠি গ্রহণ করেছো বা পেয়েছো। নেক্সট বলছে যে আস্ক ইউর পার্টনার, তোমার সঙ্গীকে জিজ্ঞেস করো, ইফ হি অর সি হ্যাড রিটেন, যদি সে ছেলে হয় তাহলে হি, যদি সে মেয়ে হয় তাহলে সি, লিখেছিল কিনা আ লেটার,
একটি চিঠি টু এনি ওয়ান বিফোর, কাউকে আগে। তো চলে আসি ইউনিট 1 এ। আমরা বলছি হোয়েন ইউ অ্যান্ড আই আর টুগেদার, যখন তুই এবং আমি একত্রিত হই বা একসঙ্গে থাকি। আমরা এখানে তুই বলবো কারণ বাবা তার মেয়েকে বলছে, আর স্বভাবতই আমাদের বাড়িতে সবাই বড়রা ছোটদেরকে তুই বলে বলে, তো সেক্ষেত্রে তুই বলেই ধরবো এখানে। হোয়েন ইউ অ্যান্ড আই আর টুগেদার, যখন তুই এবং আমি একত্রিত হই বা একসঙ্গে থাকি। ইউ অফটেন আস্ক মি কোয়েশ্চেনস, তুই প্রায় আমাকে প্রশ্ন করি। অ্যাবাউট মেনি থিংস, অনেক জিনিসের সম্বন্ধে। অ্যান্ড আই ট্রাই টু আনসার দেম, এবং আমি চেষ্টা করি সেগুলোর উত্তর দেওয়ার। নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি, এখন তুই রয়েছিস মুসৌরিতে। অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ, এবং আমি রয়েছি এলাহাবাদে। তো এখানে ফ্রেন্ডস, মুসৌরিটা এখন উত্তরাখণ্ডে পড়ে গেছে, আর এলাহাবাদ তো ইউপি বা উত্তরপ্রদেশের অন্তর্গত। তো বলছেন যে তুই এখন মুসৌরিতে রয়েছিস আর আমি এখন এলাহাবাদে রয়েছি। উই ক্যান নট হ্যাভ দিজ টক, আমাদের মধ্যে সেই সমস্ত কথাবার্তাগুলো আর হতে পারে না, হয় না। তো কাছাকাছি থাকলে তো হবে, যেহেতু দুজন দূরে রয়েছে সেক্ষেত্রে সে কথাবার্তা হয় না। আই অ্যাম দেয়ার ফর গোয়িং টু রাইট টু ইউ, এই যে এম গোয়িং, এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন দিয়ে কখনো কখনো সিম্পল ফিউচারের কোনো অ্যাকশনকে বলা হয়। আমরা এরকম মানে করব না যে আমি তোকে অতএব বলতে যাচ্ছি, এরকমটা আমরা মিনিং করব না। আমরা করব কি, যে আমি তোকে অতএব এখন বলবো, এরকম আমরা মানে করব। আই অ্যাম দেয়ার ফর গোয়িং টু রাইট টু ইউ, দেয়ার ফর মানে অতএব, অতএব আমি তোকে লিখব। ফ্রম টাইম টু টাইম, সময়ে সময়ে। শর্ট অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস মানে হচ্ছে ডেসক্রিপশনস, ছোট ছোট বিবরণ। অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ, আমাদের এই পৃথিবীর গল্পের। অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ, এবং অনেক দেশের সম্বন্ধে। গ্রেট অ্যান্ড স্মল, যারা বিশাল বড় বড় কোনো দেশ কিংবা ছোট দেশ, সমস্ত দেশের সম্বন্ধে গল্প বলি। ইনটু হুইচ ইট ইজ ডিভাইডেড, যার দ্বারা এটা বিভক্ত বা আলাদা। অর্থাৎ দুটো আলাদা দেশ, সেটা বড় হতে পারে ছোট হতে পারে, তাদের একটা নির্দিষ্ট সীমান্ত রেখা রয়েছে। সেই সীমান্ত রেখা দ্বারা দুটো দেশ একে অপরের সঙ্গে বিভক্ত বা আলাদা। বলছেন যে ইউ হ্যাভ রেড, এখানে একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইউসেজ হয়েছে। তুই পড়েছিস। আর লিটিল, অল্পই, আংশিক। অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, তিনি বলছেন তার মেয়েকে যে তুই অল্পই ইংরেজদের ইতিহাস এবং ভারতীয়দের ইতিহাস সম্বন্ধে পড়েছি। বাট ইংল্যান্ড ইজ অনলি আ লিটল আইল্যান্ড, কিন্তু ইংল্যান্ড হলো একটি ছোট্ট দ্বীপ। অ্যান্ড ইন্ডিয়া, এবং ভারতবর্ষ, দো আ বিগ কান্ট্রি, যদিও একটা বিশাল দেশ। ইজ অনলি আ স্মল পার্ট অফ দ্য আর্থের সারফেস, ইংল্যান্ড ছোট দেশ, ভারতবর্ষ বড় দেশ, কিন্তু পৃথিবীর তুলনায় দেখতে গেলে এই দুটোই অত্যন্ত সামান্য, ক্ষুদ্র। তো বলছেন যে এগুলো পৃথিবীর উপরিতলে, এগুলো অত্যন্ত পৃথিবীর কাছে ছোট বলে মনে হয়।
বলছেন ইফ উই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য ওয়ার্ল্ড অফ আওয়ার্স, ইফ উই ওয়ান্ট টু নো, যদি আমরা জানতে চাই, সামথিং কিছু, অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড, আমাদের এই পৃথিবীর গল্পের সম্বন্ধে যদি আমরা কিছু জানতে চাই, অফ আওয়ার্স আমাদের, তো এখানে বলে রাখি আওয়ার্স একটা ফার্স্ট পার্সন প্লুরাল পজিটিভ প্রোনাউন। তো বলছেন যে উই মাস্ট থিঙ্ক, আমাদেরকে অবশ্যই ভাবতে হবে, অফ অল দ্য কান্ট্রি, সমস্ত দেশের সম্বন্ধে, অ্যান্ড অল দ্য পিপলস, পিপলস মানে হচ্ছে নেশনস, সমস্ত জাতিদের সম্বন্ধে, দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট, যে সমস্ত জাতিরা এই পৃথিবীতে বসবাস করেন, অ্যান্ড নট মেয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি, এবং একটা কোনো শুধু দেশের কথা আমরা ভাববো না, হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন, যেখানে আমরা হয়তো জন্মগ্রহণ করেছি। অর্থাৎ বাবা মেয়েকে বলছেন যে আমি যে বা তুই যে এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, আমরা সেই কারণে শুধু ভারতবর্ষকে নিয়ে পড়ে থাকবো তা নয়, আমাদের গোটা পৃথিবীর আরো অন্যান্য দেশের কথা ভাবতে হবে। বলছেন যে আই অ্যাম অ্যাফ্রেড, আমার ভয় করে, আই ক্যান অনলি টেল ইউ ভেরি লিটল, আমি তোকে খুব অল্পই বলতে পারি, ইন দিজ লেটার্স অফ মাইন্ড, আমার এই চিঠিগুলোতে। অর্থাৎ চিঠিতে আর কতটুকু জায়গা থাকে আর সেখানে কতটাই বা ডিসকাস করা যায়। তো মাইন্ড একটা ওয়ার্ড আমরা পেয়েছি, দেখো যে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, এটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। বলছেন যে আমি আমার এই চিঠিগুলোতে তোকে কতটুকুই বা কত অল্পই বলতে পারি, সেটা নিয়ে আমার মাঝে মাঝে ভয় করে, বাট দ্যাট লিটিল, কিন্তু ওইটুকুই, আই হোপ, আমি আশা করি, উইল ইন্টারেস্ট ইউ, তোর মধ্যে আগ্রহ তৈরি করবে, অ্যান্ড মেক ইউ থিঙ্ক, এবং তোকে ভাবিয়ে তুলবে। এই যে মেক অ্যান্ড মেক ইউ থিঙ্ক, দেখো মেকটা হচ্ছে একটা মানে সেমি মডাল আর কি, মেক, গেট, নিড, দেয়ার, এগুলো হচ্ছে সেমি মডালের মধ্যে পড়ে। তো বলছেন যে উইল ইন্টারেস্ট ইউ অ্যান্ড মেক ইউ থিঙ্ক, এবং তোকে ভাবিয়ে তুলবে, অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল, সমগ্র পৃথিবীটাকে একক হিসেবে বা গোটা পৃথিবীর সম্বন্ধে তোকে ভাবতে সাহায্য করবে, অ্যান্ড অফ আদার পিপল, এবং অন্যান্য জাতিদের সম্বন্ধে, পিপলস মানে বলেছিলাম যে নেশনস, জাতিদের সম্বন্ধে। ইন ইট, এর মধ্যেকার, ইট বলতে এখানে ওয়ার্ল্ডকে রেফার করছে, অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এবং তাদেরকে আমরা কি চোখে দেখব, ভাই এবং বোনেদের চোখে দেখব। হোয়েন ইউ গ্রো আপ, যখন তুই বড় হবি, ইউ উইল রিড অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য আর্থ, বড় হয়ে তুই পৃথিবীর গল্পের সম্বন্ধে বিশদে পড়বি, অ্যান্ড হার পিপলস, এবং তার জাতিদের সম্বন্ধে। এই পৃথিবীতে কতই না জাতি রয়েছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, জৈন, পার্সি, নানান জাতি রয়েছে। বলছেন যে হোয়েন ইউ গ্রো আপ ইউ উইল রিড অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য আর্থ অ্যান্ড আর পিপলস, যখন তুই বড় হবি, বড় হয়ে তুই এই পৃথিবীর নানান জাতিদের সম্বন্ধে পড়বি, ইন ফ্যাক্ট বুকস, মোটা মোটা বইতে, অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং, এবং তুই এটার মধ্যে অনেক বেশি আগ্রহ খুঁজে পাবি, দেন এনি আদার স্টোরি, যা কিনা অন্য কোনো গল্প, অর নভেল, অথবা উপন্যাস, দ্যাট ইউ মে হ্যাভ রেড, যা তুই পড়তেও পারিস। অর্থাৎ নেহেরু বলছেন যে মোটা মোটা বইতে তুই এমন সমস্ত জাতিদের সম্বন্ধে পড়বি যে গল্পটা কিনা
অন্য কোনো গল্প কিংবা উপন্যাসের গল্পকেও হার মানিয়ে দেবে। তারপর কি বলছে দেখো, যে ইউ নো অফকোর্স দ্যাট, তুই অবশ্যই এটা জানিস যে আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, আমাদের এই পৃথিবীটা খুব খুব পুরনো। মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড, লক্ষ লক্ষ বছরের পুরনো। অ্যান্ড ফর এ লং লং টাইম, এবং দীর্ঘ দীর্ঘ সময় ধরে, দেয়ার ওয়ার নো মেন অর উইমেন লিভিং ইন ইট, এই পৃথিবীতে কোনো পুরুষ কিংবা স্ত্রী জীবন্ত অবস্থায় ছিল না বা বাঁচত না। বিফোর দ্য মেন কেম, এই পৃথিবীতে মানুষ সৃষ্টি হবার আগে, দেয়ার ওয়ার অনলি এনিম্যাল, এই পৃথিবীতে কেবলমাত্র কি ছিল? প্রাণীরা ছিল। অ্যান্ড বিফোর দ্য এনিম্যাল, এবং প্রাণীদেরও আগে, দেয়ার ওয়াজ এ টাইম, একটা সময় ছিল, হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ, যখন এই পৃথিবীতে কোনো ধরনের প্রাণের অস্তিত্ব ছিল না। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন, এটা কল্পনা করতে আমাদের কষ্ট হয়। দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, আমাদের এই পৃথিবীটা, হুইচ ইজ সো ফুল টুডে, যা কিনা আজ এতখানি কোলাহলপূর্ণ বা হইচইপূর্ণ, অফ অল কাইন্ডস অফ এনিম্যালস অ্যান্ড মেন, সমস্ত ধরনের প্রাণীরা এবং মানুষদেরকে নিয়ে, টু বি উইথাউট দেম, একটা সময় তাদের কেউ কিচ্ছু কোথাও ছিল না। But scientists and those who have studied and thought a great deal, but scientists, কিন্তু বিজ্ঞানীরা, and those, এবং তারা, who have studied, যারা কিনা পর্যবেক্ষণ করেছেন, এখানে আমরা বলবো না যে পড়াশোনা করেছি, পর্যবেক্ষণ করেছেন, and thought, এবং ভেবেছেন, a great deal, প্রচুর পরিমাণে, about these matters, এই ব্যাপারগুলোকে নিয়ে, পৃথিবী সৃষ্টির রহস্য, মৃত্তিকা সৃষ্টির রহস্য, এই সমস্ত নিয়ে, টেল আস দ্যাট, আমাদেরকে বলেন যে, দেয়ার ওয়াজ এ টাইম, একটা সময় ছিল, হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট, যখন এই পৃথিবীটা ছিল অত্যন্ত উষ্ণ, ফর এনি লিভিং বিইং টু লিভ অন ইট, যে কোনো জীবন্ত প্রাণের ক্ষেত্রে এখানে বসবাস করাটা অত্যন্ত কষ্টকর বা অসম্ভব ছিল। অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস, এবং যদি আমরা তাদের বই পড়ি, অ্যান্ড স্টাডি দ্য রক্স, এবং পাথরগুলোকে যদি আমরা পর্যবেক্ষণ করি, অ্যান্ড দ্য ফসিল, এবং জীবাশ্মগুলোকে, দ্য রিমেন্স অফ ওল্ড এনিম্যাল, এই সমস্ত পুরনো দিনের যে সমস্ত প্রাণীরা রয়েছে, এখানে একটু বলে রাখি বোঝার সুবিধার্থে। তো এই পৃথিবীতে বহুবার ভূমিকম্প, অগ্নুৎপাত, জলোচ্ছ্বাস, তারপরে ধূমকেতু এসে পৃথিবীতে পড়া, এরকম বহু ঘটনা লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে ঘটে গেছে। তো যখন এই সমস্ত প্রাকৃতিক বিপর্যয়গুলো হতো, তখন যে সমস্ত প্রাণীরা মাটির নিচে দীর্ঘদিন চাপা পড়ে থাকতো, এবং পরবর্তীকালে যখন আমরা বা অন্য কোনো মানুষেরা যখন মাটি খনন করে আমরা দেখতে যাচ্ছি যে তাদের সেই সমস্ত স্কেলিটন বা কঙ্কালগুলো কি হয়ে রয়েছে, সেরকম অবস্থায়, যেরকম অবস্থায় চাপা পড়েছিল সেই অবস্থায় পড়ে রয়েছে। তো সেটাই বলা হচ্ছে দ্য রিমেন্স অফ ওল্ড এনিম্যাল, এই সমস্ত পুরনো দিনের প্রাণীদের শেষাংশ বা সারাংশ যদি আমরা পর্যবেক্ষণ করি, উই ক্যান আওয়ারসেলফ সি দ্যাট, আমরা নিজেরাই দেখতে পাবো যে
আওয়ার সেলফ, এখানে আওয়ার মানে এমফ্যাটিক প্রোনাউন হিসেবে ইউজ করা হয়েছে, যে আমরা নিজেরাই দেখতে পাবো যে দিস মাস্ট হ্যাভ বিন সো, এগুলো অনেক অনেক সেকেলে বা পুরনো। আমরা নেক্সট ইউনিটে আসবো। বলছেন যে ইউ রিড হিস্ট্রি ইন বুকস, তুই বইতে ইতিহাস পড়েছিস, বাট ইন ওল্ড টাইম, কিন্তু অতীতে বা তখনকার দিনে, when men did not exist, যখন মানুষের অস্তিত্ব ছিল না, সিওরলি নিশ্চিতভাবে নো বুকস কুড হ্যাভ বিন রিটেন, কোনো বইও লেখা হতে পারে না। হাউ দেন, কিভাবে তাহলে, ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্ড দেন, আমরা কি করে তাহলে খুঁজে পাবো যে তখন কি ঘটেছিল। উই ক্যান নট মেয়ারলি সিট ডাউন, আমরা শুধুই বসে থাকতে পারি না, অ্যান্ড ইমাজিন এভরিথিং, এবং সমস্ত কিছুকে কল্পনা করে দিতে পারি না। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং, এটা হতে পারত অনেক বেশি চিত্তাকর্ষক বা আকর্ষণীয়। ফর উই, আমাদের কাছে, কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড টু, আমরা যা কিছু কল্পনা করতে চাই যদি আমরা তাই করতে পারতাম এবং সেটাই যদি সত্যি হতো। অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেরি টেল, এবং তাহলে এইভাবে আমরা সব থেকে ভালো ভালো রূপকথার গল্প বানিয়ে ফেলতাম। ফেরি টেলস মানে হচ্ছে রূপকথার গল্প। বাট দিস নিড নট বি ট্রু, অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্ট। বলছেন যে বাট দিস নিড নট বি ট্রু, কিন্তু এটা সত্য হতে পারে না। অ্যাজ ইট উড নট বি বেসড অন, যেহেতু এটা নির্ভর করে না, এনি ফ্যাক্টস, যে কোনো ঘটনার উপর, দ্যাট উই হ্যাভ সিন, যা আমাদের স্বচক্ষে দেখা। অর্থাৎ যা আমরা স্বচক্ষে দেখিনি তা তো আমরা সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিতে পারবো না, আমাদেরকে যুক্তি দিয়ে তর্ক দিয়ে বোঝাতে হবে। বাট অলদো, কিন্তু যদিও, উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফার অফ ডেজ, উই হ্যাভ নো বুকস রিটেন, আমাদের কোনো বই লেখা নেই, ইন দোজ ফার অফ ডেজ, ওই তখনকার সেদিনগুলোর, ফরচুনেটলি সৌভাগ্যবশত, উই হ্যাভ সামথিং, আমাদের কাছে এমন কিছু জিনিস রয়েছে, হুইচ টেল আস আ গ্রেট ডিল, যেটা আমাদেরকে বলে দেয় প্রচুর পরিমাণে, গ্রেট ডিল, অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক উড, ঠিক যেমনটা করে একটা বই আমাদেরকে বলে দেয়। উই হ্যাভ রকস অ্যান্ড মাউন্টেন, আমাদের কি রয়েছে, পাথর এবং পর্বতমালা, অ্যান্ড সি, সমুদ্র, অ্যান্ড স্টার্স, এবং নক্ষত্র, অ্যান্ড রিভার্স, এবং নদী, অ্যান্ড ডেজার্টস, এবং মরুভূমি, অ্যান্ড ফসিলস অফ ওল্ড এনিম্যালস, এবং পুরনো দিনের প্রাণীদের জীবাশ্ম আমাদের হাতের কাছে রয়েছে। দিস অ্যান্ড আদার লাইক থিংস আর আওয়ার বুকস, এইগুলো এবং এরই মতো অন্যান্য জিনিসগুলো হলো আমাদের বইয়ের মতো। ফর দ্য আর্থস আর্লি স্টোরি, এই পৃথিবীর আদি গল্পের। অ্যান্ড দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি, এবং এর সত্যিকারের ওয়ে মানে এখানে উপায় বা পথ বা রাস্তা, এবং এর সত্যিকারের উপায় টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি, এই গল্পটা বুঝবার, ইজ নট মেয়ারলি টু রিড অ্যাবাউট ইট ইন আদার পিপলস বুকস, এর জন্য আমাদেরকে অন্য কোনো মানুষের লেখা বইয়ের সাহায্য নিতে হবে না, বাট টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ, কিন্তু আমাদেরকে কাদের সাহায্য নিতে হবে, প্রকৃতির নিজস্ব বইয়ের সাহায্য নিতে হবে। ইউ উইল, আই হোপ, শুন বিগিন টু লার্ন, ইউ উইল, আই হোপ, আমরা আগে আই হোপের মানেটা করে নিই, আমি আশা করি, এবার নিয়ে নেব
ইউ উইল সুন বিগেন টু লার্ন, তুই শীঘ্রই জানতে বা শিখতে শুরু করবি, হাউ টু রিড দি স্টোরি, কিভাবে এই গল্পটা পড়তে হয়, ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন, এই সমস্ত পাথর এবং পর্বতমালাগুলো থেকে। ইমাজিন, কল্পনা করে দেখ, হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, এটা কতখানি চমৎকার বা আকর্ষণীয়। তো চলে আসি নেক্সট। Every little stone that you see lying on the road or on the mountain side may be a little page in nature's book. বলছেন যে এভরি লিটল স্টোন, প্রত্যেকটা ছোট ছোট পাথরখণ্ড, দ্যাট ইউ সি, যেগুলোকে তুই দেখিস, লাইং ইন দ্য রোড, রাস্তার উপর পড়ে থাকতে বা অবস্থান করতে, অর অন দ্য মাউন্টেন সাইড, অথবা কোনো পর্বতমালার পার্শ্বে বা কাছে, মেবি আ লিটল পেজ, ওটাই হতে পারে একটা ছোট্ট পৃষ্ঠা, মানে ওই পাথরখণ্ডটা, ইন নেচার্স বুক, প্রকৃতির বইয়ের, অ্যান্ড মে বি এবল টু টেল ইউ সামথিং, এবং হয়তো তোকে কিছু না কিছু বলে দিতেও পারে, ইফ ইউ অনলি নিউ, যদি তুই কেবল জানতে পারিস বা জানিস, হাউ টু রিড ইট, কিভাবে এটাকে পর্যবেক্ষণ করতে হয়। টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষাকে পড়বার সক্ষমতা থাকা মানে, যেমন কি হিন্দি আর উর্দু আর ইংলিশ, হিন্দি অথবা উর্দু অথবা ইংলিশ, এরকম যে কোনো ভাষা পড়তে পারা মানে ইউ হ্যাভ টু লার্ন ইট অ্যালফাবেট, তাহলে প্রথমে কি করতে হবে, তোকে আগে তার বর্ণমালাকে শিখে নিতে হবে, জেনে নিতে হবে। সো অলসো, ঠিক সেরকমও, ইউ মাস্ট লার্ন, তোকে অবশ্যই শিখতে হবে, দ্য অ্যালফাবেট অফ নেচার, প্রকৃতির বর্ণমালা, বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি, তার গল্পটা পড়ার আগে। হার বলেছে এখানে কেন, আমরা আমাদের দেশকে, এই মাটিকে মা বা মাদারল্যান্ড হিসেবে জাজ করি, তো যেহেতু মাদারল্যান্ড বা মাটি মা এগুলো জাজ করি, তো সেক্ষেত্রে আমরা এটাকে ফেমিনাইন জেন্ডার হিসেবে জাজ করেছি, সেক্ষেত্রে এখানে হার হিসেবে ধরা হয়েছে। তো বলছেন দেখো যে সো অলসো, ঠিক সেরকমও, ইউ মাস্ট লার্ন, তোমাকে শিখতে হবে, দ্য অ্যালফাবেট অফ নেচার, প্রকৃতির বর্ণমালা, বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি, তার গল্পটা পড়বার আগে, ইন হার বুকস, তার বইতে, অফ স্টোন অ্যান্ড রক, অর্থাৎ পাথর এবং শিলা সমন্বিত তার এই বইটা পড়বার আগে তার কিছু বর্ণমালা বা ছোট ছোট পাথর খণ্ডকে আমাদের চিনে নিতে হবে। ইভেন নাও পারহ্যাপস ইউ নো আ লিটল টু রিড দিস, এবার বলছেন যে এমনকি এখন সম্ভবত তুই জেনে গেছিস কিভাবে এগুলোকে স্টাডি করতে হয় বা পর্যবেক্ষণ করতে হয়। ইফ ইউ সি আ লিটল রাউন্ড শাইনি পেবে, যদি তুই দেখিস একটা ছোট্ট গোলাকার চকচকে নুড়িকে, পেবল মানে নুড়ি, ডাস ইট নট টেল ইউ সামথিং, এটা কি তোকে কোনো কিছু বলে দেয় না, হাউ ডিড ইট গেট রাউন্ড, কিভাবে এটা গোলাকার হলো, অ্যান্ড স্মুথ, এবং মসৃণ, অ্যান্ড শাইনি, এবং চকচকে, উইথাউট এনি কার্নার, কোনো কোণ বা কিনারা ছাড়াই, অর রাফ এজেস, অথবা কোনো অমসৃণ কিনারা ছাড়া। ইফ ইউ ব্রেক আ বিগ রক ইনটু স্মল বিটস, যদি তুই একটি বড় পাথরখণ্ডকে ভেঙে ছোট ছোট টুকরো করি, তাহলে ইচ বিট ইজ রাফ, প্রত্যেকটা টুকরো হবে অমসৃণ,
অ্যান্ড হ্যাজ কার্নার্স, এবং প্রত্যেকটার কোণ থাকবে, অ্যান্ড রাফ এজেস, এবং অমসৃণ প্রান্ত দেশ বা কিনারা থাকবে। ইট ইজ নট অ্যাট অল লাইক এ রাউন্ড স্মুথ পেবল, এটা আদৌ কোনো গোলাকার মসৃণ নুড়ির মতো দেখতে লাগবে না। হাউ দেন, কিভাবে তাহলে, ডিড দ্য পেবল বিকাম সো রাউন্ড, এই নুড়িটা এতখানি গোলাকার হলো, অ্যান্ড স্মুথ, এবং মসৃণ হলো, অ্যান্ড শাইনি, এবং চকচকে হলো। ইট উইল টেল ইউ ইট স্টোরি, এটা তোকে বলে দেবে ইহার গল্প, মানে ওই ছোট্ট পাথরখণ্ডটা বা নুড়িটা তোকে তোকে ওর নিজের গল্প বলে দেবে। ইফ ইউ হ্যাভ গুড আইজ, যদি তোর ভালো দৃষ্টিশক্তি থাকে, টু সি, দেখবার, অ্যান্ড ইয়ার্স, এবং বুঝবার বা শোনবার মতো কান থাকে, টু হিয়ার ইট, এটাকে শোনবার জন্য। ইট টেলস ইউ দ্যাট, এটা তোকে বলে দেয় যে, ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়, ইট মে বি লং এগো, হয়তো বহুদিন আগে, ইট ওয়াজ এ বিট অফ এ রক, এটা ছিল একটা পাথর খণ্ডর বা ছোট্ট টুকরো, জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক, ঠিক যে টুকরোটা তুই এক্ষুনি ভেঙে ছোট টুকরো করলি, ফ্রম এ বিগ রক, একটি বড় পাথরখণ্ড থেকে, অর স্টোন, অথবা কোন শিলা থেকে, উইথ প্লেন্টি অফ এজেস, যার প্রচুর বা অগণিত কিনারা রয়েছে, অ্যান্ড কার্নার্স, এবং কোণ রয়েছে। প্রবাবলি, সম্ভবত, ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড, এটা অবস্থান করেছিল কোনো এক পর্বতমালার কাছে বা ধারে। দেন কেম দ্য রেন, তারপর বৃষ্টি এলো, অ্যান্ড ওয়াশড ইট ডাউন টু দ্য লিটল ভ্যালি, এবং এটাকে জলের তোড়ে ভাসিয়ে নিয়ে গেল ছোট্ট উপত্যকার দিকে। হোয়ার ইট ফাউন্ড আ মাউন্টেন স্ট্রিম, যেখানে এটা গিয়ে মিশল একটা পর্বত থেকে নামা ঝর্ণার সঙ্গে। হুইচ পুশড ইট অন অ্যান্ড অন, যে ঝর্ণাটা এটাকে ঠেলে ঠেলে সামনের দিকে নিয়ে গেল, টিল ইট রিচড আ লিটল রিভার, একটা ছোট্ট নদীতে গিয়ে পৌঁছানো পর্যন্ত। অ্যান্ড দ্য লিটল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার, এবং ছোট্ট নদীটা এটাকে নিয়ে যেত বা নিয়ে যায় একটা বড় নদীতে। অ্যান্ড অল দ্য হোয়াইল, এবং পুরোপুরি, ইট রোল্ড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার, এটা নদীর তলদেশে পাক খেতে পাক খেতে পাক খেতে যায়। অ্যান্ড ইটস এজেস ওয়্যার ওয়ার্ন অ্যাওয়ে, এবং এর কিনারাগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। অ্যান্ড ইটস রাফ সারফেস মেড স্মুথ অ্যান্ড শাইনি, এবং এর অমসৃণ কিনারা বা প্রান্তদেশগুলো মসৃণ এবং চকচকে হয়ে যায়। সো ইট বিকেম দ্য পেবল দ্যাট ইউ সি, তো তুই যে নুড়িটা দেখছিস সেটা এইভাবেই তৈরি হয়ে এসছে। সামহাউ, কোনোভাবে, দ্য রিভার লেফট ইট বিহাইন্ড, নদীটা এটাকে ছেড়ে দিয়ে গেছে বা রেখে দিয়ে গেছে। অ্যান্ড ইউ ফাউন্ড ইট, এবং তুই এটাকে দেখতে পেয়েছিস। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, ক্যারি অন মানে হচ্ছে একটা ফ্রেজাল ভাব, এটাকে কন্টিনিউ, চালিয়ে যাওয়া আর কি, মানে যদি নদী এটাকে বয়ে নিয়ে যেত বা বয়ে নিয়ে যাওয়াটা চালিয়ে যেত, ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার, এটা হতে পারতো ছোট থেকে আরো ছোট, কম্পারেটিভ ডিগ্রি ইউজ হয়েছে, স্মলার, স্মল, স্মলার, স্মলেস্ট, টিল অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত, ইট বিকেম আ গ্রেন অফ স্যান্ড, এটা একটা বালির দানায় পরিণত হতো। অ্যান্ড জয়েন্ড ইটস ব্রাদার্স, আমরা বলবো না যে তার ভাইদের সঙ্গে যোগ দিত, যে তার সমগোত্রীয় আরো কিছু বালির সঙ্গে যোগ দিত, এট দ্য সি সাইড, সমুদ্রের তীরে, টু মেক আ বিউটিফুল বিচ, একটা সুন্দর তটভূমি তৈরি করতে। হোয়ার লিটিল চিলড্রেন ক্যান প্লে, যেখানে ছোট্ট বাচ্চারা খেলতে পারে। অ্যান্ড মেক ক্যাসেলস, এবং দুর্গ বানায়, আউট অফ দ্য স্যান্ড, বালি দিয়ে।
ইফ আ লিটল পেবল ক্যান টেল ইউ সো মাচ, যদি একটা ছোট্ট নুড়ি তোকে এত কিছু বলে দিতে পারে, হাউ মাচ মোর, কত বেশি, কুড উই লার্ন, আমরা শিখতে পারি, ফ্রম অল দ্য রকস অ্যান্ড মাউন্টেন, সমস্ত পাথরখণ্ড এবং পর্বতমালাগুলো থেকে, অ্যান্ড মেনি আদার থিংস, এবং আরো অনেক অন্যান্য জিনিসগুলোর থেকে, উই সি অ্যারাউন্ড আস, যা আমরা দেখি আমাদের চারপাশে। তো ফ্রেন্ডস, আমরা এই টেক্সটটা শেষ করলাম। টেক্সটটা কেমন অ্যানালিসিস করা হয়েছে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে নতুন কোনো টেক্সট নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্টে ব্লেসড অ্যান্ড কিপ স্মাইলিং।